আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি হাদিসের বাস্তবতা সম্পর্কে জানব। আমরা জানব কিভাবে একটি ভাষার শাব্দিক অনুবাদ ভাষাটিকে শুধু পরিবর্তনই করে না, বরং তাকে এমন এক বিকৃত অর্থে দাঁড় করায় যা এর আসল অর্থের সম্পূর্ণ বিপরীত। শুধুমাত্র শাব্দিক অনুবাদ গ্রহণ করার কারণেই এই অঘটন ঘটে থাকে। যেমন ধরুন, জামাতা একটি বাংলা শব্দ। এর অর্থ হল মেয়ের জামাই। কিন্তু যদি কোনো অল্প শিক্ষিত ব্যক্তি এটাকে শাব্দিক অর্থে সন্ধি ধরে নেয় আর দাবি করে যে জামাতা মানে জামার হাতা, আর সেই মূর্খ তার দাবিকে আরেকটু চটকদারভাবে উপস্থাপন করতে বলে জামা যোগ হাতা সমান জামাতা, তাহলে আপনি এই অশিক্ষিত লোকটিকে কিভাবে বোঝাবেন যে তার যুক্তিটি ভুল, তার দাবিটি অবাস্তব? আর যদি লোকটি অশিক্ষিত হওয়ার সাথে সাথে একটু অহংকারীও হয়, তাহলে তো তাকে বোঝানো আর গরু ছাগলকে জ্ঞান দেওয়া দুটোই সমান। কারণ আপনি তাকে যতই শব্দ তত্ত্ব সম্পর্কে যুক্তি দিতে যাবেন, ততই সে আপনাকে অগ্রাহ্য করবে আর বলবে, তুমি তো আমাকে গোজামিল দিচ্ছ। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটে আমাদের আর নাস্তিকদের ক্ষেত্রে। যখন আমরা তাদেরকে সত্যটা বুঝাতে চাই, তখনই তারা সেটাকে নিজেদের অর্ধ জ্ঞান দিয়ে বুঝতে না পেরে বলে, আরে তুমি তো গোজামিল দিচ্ছ। বড় আফসোস হয় এই মূর্খদের জন্য। যাই হোক, আলোচনার মূল পয়েন্টে চলে যাই। জাওয়ানিয়ার হাদিসেও মূর্খ নাস্তিক ইমরান এরকমই একটি ভুল অনুবাদ করেছে ও অপব্যাখ্যা করেছে। কি আর বলবো, এদের ভক্তরাও এতটা জ্ঞানহীন যে এদের কথার বাস্তবতা যাচাই করে না। যাই হোক, এখানে মূল হাদিসের ঘটনাটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে মজলিসে বসা ছিলেন। উল্লেখ্য যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক বা রাজা ছিলেন। তার ন্যায়পরায়ণতা আর বীর বিক্রমে রাজ্য জয়ের কাহিনী মদিনার আশেপাশেও প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। তার জয়গান গুঞ্জরিত হতো মদিনার প্রতিটি অলিতে গলিতে। মদিনার শিশু থেকে বৃদ্ধ প্রতিটি নর নারী দাস দাসী আকে অপার শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। মক্কা বিজয়ের পর নবীজির এই সম্মান আর প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যায়। নবীজির এই সম্মান ও প্রভাব প্রতিপত্তির কথা জাউন গোত্রের মাতব্বরের কন্যা উমাইমারও অজানা ছিল না। উল্লেখ্য যে মহিলাটির নাম ছিল উমাইমা, কিন্তু তাকে তার বাবার গোত্র জাউনের দিকে সম্বন্ধ করে জাউনিয়া বলা হতো, ঠিক যেভাবে আমাদের সমাজে মাতব্বরের মেয়েকে মাতব্বরণী বলা হয়ে থাকে। সুতরাং উমাইমা ও জাউনিয়া একজনেরই নাম। নবীজির প্রভাব প্রতিপত্তির কথা শুনে উমাইমা জাউনিয়া ভেবেছিল যে নবীজি যেহেতু আরবের রাজা, তাই অবশ্যই তিনি রাজাদের মতোই শান শকত সহ চলাফেরা করে থাকবেন। অন্যান্য রাজাদের মতো তারও অনেক তাসতাসি থাকবে। সোনারূপার প্লেটে খাবার খাবেন, রেশমের দামি পোশাক পরবেন, তার বিশাল প্রাসাদ থাকবে। মোট কথা, রাজারা যেভাবে রাজকোষ লুট করে নিজেদের আয়েশ পূরণ করে, নবীজিও হয়তো এমনি হবেন। আর আমি যদি রাজার বউ রানী হতে পারি, তাহলে আমারও সুখের সীমানা থাকবে না। তাছাড়া আমার গোত্রের সম্মানও বেড়ে যাবে। তাই জাউনিয়া স্বেচ্ছায় সাগ্রহে তার ভাইকে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মেনে নিলেন। প্রায় ৩৫০ গ্রাম রূপামোহর ধার্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে বিয়ে করেন। এখানে প্রস্তাব দেয়া হয়েছিল উমাইমার পক্ষ থেকে, আর প্রস্তাব কবুল করা হয়েছিল নবীজির পক্ষ থেকে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি একটি আদর্শিক বিয়ে ছিল, কারণ এই বিয়ের প্রস্তাব পাত্রী নিজেই তার অভিভাবকের মাধ্যমে পাঠিয়েছে। নবীজি প্রস্তাব গ্রহণ করেছিলেন মাত্র, কিন্তু তারপরেও উমাইমা জাউনিয়া যেহেতু সর্দারের কন্যা, রাজকুমারী, তাই তাকে আনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমার ভাইয়ের সাথে মক্কার গভর্নর আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তারা দুজনে জাউনিয়াকে নিয়ে আসেন এবং সাউথ নামক বাগানের একটি ঘরের মধ্যে তাকে রাখা হয়। রাজকুমারী জাউনিয়া এখন বাগানের ঘরে তার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। তার গায়ে ওই সাদামাটা কুর্তা, মাথায় সাধারণ কাপড়ের পাগড়ি, পায়ে চামড়ার জুতো। তার চন্দ্রোজ্জ্বল চেহারার সাথে যেন এই সাধারণ পোশাক একেবারেই বেমানান। রাজকুমারী জাউনিয়া যখন নবীজিকে এই সাধারণ বেশভূষায় দেখল, তখন তার রঙিন স্বপ্ন ভঙ্গ হল। মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। রাগে আর বিস্ময়ে যেন সে একেবারে চুপ হয়ে গেল। এদিকে জাউনিয়া যেহেতু তার ভাইয়ের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি যাচাই করতে চাইলেন যে জাউনিয়া এ প্রস্তাবে আসলে কতটা আগ্রহী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়াকে বললেন, তুমি নিজেকে আমার কাছে অর্পণ করো।
এতক্ষণে জাউনিয়ার রাগের সীমা ছাড়িয়ে গেল। কোথায় সে ভেবেছিল আরবের রাজার রানী হবে, সুখ আর দাম্ভিকতায় আয়েশের দিন কাটাবে, অথচ একই হয়ে গেল। এই ব্যক্তি তো নিজেকে শাসক না ভেবে সেবক ভেবে বসে আছেন। যিনি রাজা হয়ে এতটা সাধারণ জীবনযাপন করেন, তার স্ত্রী হলে তো আজীবন নিজের সুখ বিসর্জন দিয়ে মানব সেবা করতে হবে। সবচেয়ে বড় কথা হল মহিলাটি নতুন মুসলমান হয়েছিল, যার কারণে সে ততটা ধার্মিকতার ধার ধারেনি। সে শুধুমাত্র নবীজির রাজত্বের কথা শুনেই প্রস্তাব দিয়েছিল, তাই সে নবীজির এই সাধারণ বেশভূষা কিছুতেই মেনে নিতে পারেনি। তার কাছে তখন ধর্মের চাইতে সম্পদের আর বিবেকের চাইতে বংশীয় অহংকারের দাম তীব্র হয়ে গেল। রাগে ক্ষোভে সে বলে উঠল, আমার মতো কোনো রাজকুমারী কি কোনো সাধারণ মানুষের কাছে নিজেকে অর্পণ করবে? জামুনিয়া এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সুক শব্দ ব্যবহার করেছে। আরবি ব্যাকরণ অনুযায়ী সুক শব্দের অর্থ হল সাধারণ মানুষ। যেমন ব্যাকরণের উদাহরণে বলা হয়েছে, যা আনিল মালিকু ওয়াস সুক, এর অর্থ হল আমার কাছে রাজা এবং একজন সাধারণ ব্যক্তি এসেছেন। সুক শব্দের অর্থ বাজারিয়া নয়, এটা একটা স্পষ্টত ভুল অনুবাদ, কারণ আরবিতে বাজারিয়া বলতে কোনো গালি বা শব্দ কোনোটাই নেই। 1400 আগের বছরের আরবি কেন, আজকের আরবি ভাষায়ও বাজারিয়া বলতে কোনো শব্দ নেই। তাহলে এই শব্দটা নাস্তিকরা কোথা থেকে আবিষ্কার করল? মনে আছে ভিডিওর শুরুতে কি বলেছিলাম? কোনো ভাষার অনুবাদ করতে হলে আপনি নিজ থেকে কোনো অর্থ আবিষ্কার করতে পারবেন না। আপনাকে ওই নিয়ম অনুযায়ী অনুবাদ করতে হবে যেটা ওই ভাষার ব্যাকরণবিদরা আবিষ্কার করেছেন। আর সুক শব্দের সেই ব্যাকরণগত অর্থটি হচ্ছে সাধারণ ব্যক্তি। তাই যারা আজ সুক শব্দের অর্থ বাজারিয়া বলে প্রচার করছে, তারা হয়তো কিছুদিন পর আবিষ্কার করবে জামাতা অর্থ জামার হাতা, আর বধূ অর্থ বধকৃত। আর জাউনিয়া যেহেতু নবীজিকে সাধারণ মানুষের পোশাকে দেখেছে, তাই সে তাকে সাধারণ ব্যক্তি বলে মন্তব্য করেছে। সে তো এর আগে নবীজিকে দেখেইনি, তাহলে সে কিভাবে না জেনে তাকে বাজারিয়া বলতে যাবে, যখন সে জানে আরবিতে এ ধরনের কোনো শব্দই নেই? যাই হোক, চলুন এবার ঘটনায় যাই। জাউনিয়ার খোদ ও দুঃখ তখন তীব্র ছিল। পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে তার দিকে হাত বাড়ালেন। ধূর্ত শিয়াল ইমরান এখানেও চালাকি করছে। সে বলেছে যে নবীজি নাকি জোর করে বাসর করতে হাত বাড়িয়েছে। নাউজুবিল্লাহ। অথচ হাদিসে স্পষ্ট সান্ত্বনা দেয়ার কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এতটা মহান চরিত্রের ব্যক্তির দিকে এরকম অহরহ মিথ্যাচার করে আসলে এরা নিজেরাই নিজেদের বিকৃত মস্তিষ্কের পরিচয় দিচ্ছে। জাউনিয়া তখন রাগে ফুঁসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাউনিয়াকে সান্ত্বনা দিতে হাত বাড়ালেন, রাগে ক্ষোভে সে বলে উঠল, আমি আপনার থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ আমি কোনোভাবেই আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে চাই না, সোহাগের জন্যও না, সান্ত্বনার জন্যও না। একবার ভাবুন তো, এখানে নবীজির জায়গায় অন্য কেউ থাকলে কি করত? অবশ্যই মোহরের টাকা ফেরত নিয়ে নিত, আর এই ডেকে এনে অপমান করার কারণেই প্রতিশোধ নিতে অবশ্যই তার গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, আর কিছু না করলেও অন্তত গালিগালাজ অবশ্যই করত। কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের কোনোটাই করলেন না। তিনি যেটা করলেন সেটা আবহমান কাল ধরে ইতিহাসের পাতায় ধৈর্য ও উদারতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি বললেন, তুমি তো মহান আল্লাহর দরবারেই আশ্রয় চেয়েছ, যার কাছে আশ্রয় চাওয়া উচিত। এরপর তিনি তাকে একজোড়া দামি কাতানের কাপড় উপহার দিয়ে তার ভাইয়ের সাথে সসম্মানে বিদায় দিলেন। বলা বাহুল্য, তখনকার যুগে একজোড়া কাতান কাপড়ের মূল্য ছিল 20টি স্বর্ণের মুদ্রা। জাউনিয়া জিতে গেল অঢেল সম্পদ নিয়ে, কিন্তু নবীজি হেরে যাননি। কেননা তিনি তো জাউনিয়াকে ভোগ করার জন্য বিয়ে করেননি, তিনি তাকে বিয়ে করেছিলেন তার গোত্রের কাছে ইসলামের বাণী সুমহান আদর্শের মাধ্যমে পৌঁছে দিতে। তিনি চেয়েছিলেন জাউন গোত্রের লোকেরা যেন আদর্শের কারণে ইসলাম গ্রহণ করে, সম্পদ ও সম্মানের লোভে নয়। আর তাই হয়েছিল। এত কিছুর পরেও জাউনিয়া যখন সম্পদ আর সম্মান নিয়ে তার গোত্রে পৌঁছাল, তখন গোত্রের লোকেরা ইসলামের প্রকৃত বাস্তবতা ও উদারতা বুঝতে পারল, যে ইসলাম সম্পদ আর সম্মানের তোয়াক্কা করে না, বরং ইসলাম ধারণ করে এমন সুমহান আদর্শকে যা শত্রুকেও বন্ধুতে পরিণত করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে জাউন গোত্রে ইসলামের প্রচার ও চর্চা হতে লাগল, এমনকি এক সময় তারা সবাই প্রকৃত মুসলমান হয়ে যায়। সহিহ বুখারীতে আরেকটি হাদিসে উল্লেখ্য আছে,
জাউনিয়াকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি জানতে তুমি কাকে সাধারণ ব্যক্তি বলেছ? জাউনিয়া বলল, না, আমি তখন জানতাম না। লোকেরা বলল, সেটা আল্লাহর রাসূলের পায়গাম ছিল। জাউনিয়া বিনয়ের সুরে বলল, হ্যাঁ, আমি তো তার থেকে বঞ্চিতা হলাম। অর্থাৎ এই ঘটনার পর থেকে জাউনিয়া এই আফসোস করে জীবন কাটিয়েছেন যে তিনি তার অহংকারের কারণে নবীর স্ত্রী হবার মর্যাদা অর্জন করতে পারলেন না। তিনি বলতেন, আমি না বুঝে তার থেকে বঞ্চিতা হলাম। লক্ষ্য করুন, ধূর্ত নাস্তিকরা এই হাদিসটিকে গোপন করে রাখে, যেন প্রথম হাদিসের কাটা অংশ দেখিয়ে লোকদেরকে বিভ্রান্ত করতে পারে। এরা মিথ্যুক। আল্লাহ আমাদেরকে ঈমানকে হেফাজত করুন। আমিন।